আমাদের থেকে কোনোভাবেই যেন গীবতের গুনাহটা না হয়। গীবত কত মারাত্মক গুনাহ। ও অফিস পাড়ার মুসলমান ইমানদার, গীবত এত জঘন্য গুনাহ। রহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ তাআলা মেরাজ নিয়ে গেছিলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত পরিদর্শন করে এবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ চলেন এবার আপনাকে জাহান্নামটাও একটু ঘুরে ঘুরে দেখায়। এবার জাহান্নাম পরিদর্শন করেন। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন জাহান্নাম পরিদর্শন করতেছেন। জাহান্নামের মধ্যে দেখলেন এমন এক শ্রেণীর ব্যক্তি, মাল গায়বাতু ইয়া রাসূলুল্লাহ لما عرج بي بقوم لهم مغفار من نحاس يغمشون بها وجوههم وصدورهم قلت من هؤلاء قال هؤلاء الذين يأكلون لحوم الناس ويقعون في أعراضهم। নবীজি বলতেছেন, জিবরাইল আলাইহিস সালাম যখন আমাকে জাহান্নাম ঘুরায় ঘুরায় দেখাইতেছেন, সাহাবীদেরকে নবীজি বলেন, লাম্মা উরজা বি বিকওমিন লাহুম আযফার মিন নুহাস ইয়াগমিশুনা বিহা وجوههم وصدورهم قلت من هؤلاء قال هؤلاء الذين يأكلون لحوم الناس ويقعون في أعراضهم। আমি নবী দেখলাম জাহান্নামের মধ্যে এক শ্রেণীর ব্যক্তি যাদের হাতের নখ আছে না, এই নখগুলো বিশাল বড় বড় লম্বা। তাদের এই নখগুলো তামার মতো বিশাল বড় বড় লম্বা। তারা এই তাদের নিজের হাতের নখগুলো দিয়ে তারা নিজের শরীরের গোশতগুলো খামসাইতেছে। এভাবে তারা তাদের গুলো বিশাল বড় বড় লম্বা, একদম মুখ থেকে শুরু করে সারা শরীরে এভাবে খামসাইতেছে। আর তারা নিজের শরীরের গোশতগুলা তারা নিজেরা খাইতেছে। আমি জিবরাইলকে বললাম, ও জিবরাইল, তারা কারা? তাদের কেন এত ভয়াবহ শাস্তি? তাদের এই কঠিন পরিস্থিতি কেন? তখন জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, বিকওমিন লাহুম মাযফার মিন নুহাসিন ইয়াগমিশুনা বিহা ওয়ুজুহাহুম ওয়া সুদুরহুম কুলতু মান হাউলাই। তখন জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা হলো ওই ব্যক্তি, আপনার উম্মতের মধ্যে তারা হলো ওই ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে অন্য মানুষের গীবত করত। বলেন না নাউযুবিল্লাহ। তারা মানুষের গীবত করত, এ কারণে আল্লাহ তাআলা এই শাস্তি দিয়েছেন। কিয়ামত পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালামের সিংহা ফুঁক দেওয়া পর্যন্ত তাদের এই শাস্তি। তারা তাদের এই বিশাল বড় বড় নখগুলো দিয়ে তারা তাদের নিজেদের শরীরের গোশতগুলো খামসিয়ে খাবে। এটা হলো তাদের শাস্তি, কঠিন শাস্তি। নবীজি তখন বলেন, ও সাহাবীরা শোনো শোনো শোনো, আমি যে শাস্তিগুলা দেখেছি, তাদের যে চিৎকার, তাদের এই ভয়াবহ করে শাস্তির যে চিৎকার, এই চিৎকারের এই সামান্য একটু আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো, তাহলে দুনিয়ার পৃথিবীর সমস্ত মানুষগুলা হার্ট অ্যাটাক করে মারা যাইত। চিন্তা করেন গীবতের কত গুনাহ, কত ভয়াবহ শাস্তি। শুধু এতটুকু নয়, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন يأكل لحم أخيه ميتا
فكرهتموه আল্লাহ তাআলা বলেন যে অন্যের গীবত করলো সে যেন তার নিজের ভাই মরা ভাইয়ের গোশত খাইল বলেন না নাউজুবিল্লাহ ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ কেউ যদি কারো গীবত করে সে যেন গীবত করলো না তার ভাইয়ের মৃত ভাইয়ের জীবিত না মৃত ভাইয়ের গোশত খাইলো বলেন না নাউজুবিল্লাহ বলেন মরা মানুষের গোশত খাওয়া জায়েজ নি খাইতে পারবেন নি তাহলে ও মুসলমান আমরা সর্ব অবস্থায় অ্যাক্টিভ থাকবো যেন আমার দ্বারা কোনোভাবে গীবতের গুনাহ না হয় আল্লাহ তাআলা সকলকে গীবতের ভয়াবহ গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন সকলে বলেন না আমিন গীবত করলে দুইটা ক্ষতি নামাজ পড়েন না এ কারণে শুধু আল্লাহ নামাজ এনে শাস্তি দিবেন মিথ্যা কথা বলেছেন এ কারণে একটা ওয়ানলি ওয়ান মিথ্যা কথার গুনাহ রোজা রাখেন না শুধু রোজার গুনাহ এ কারণে শাস্তি ভোগ করবেন কিন্তু মিথ্যা কথা বলার কারণে শাস্তি ভোগ করবেন এ কারণে আপনার আমলনামা থেকে আমল ট্রান্সফার হবে না কিন্তু বাবা যখন আপনি গীবত করবেন গীবতেরও শাস্তি এবং পাশাপাশি দুইটা লস দুইটা ভয়াবহ শাস্তি কি এক নম্বর গীবতের শাস্তি আপনার নেক আমলগুলো যার নামে গীবত করবেন তার আমলনামায় চলে যাবে দুই নম্বর আরো ভয়াবহ শাস্তি যার নামে গীবত করবেন তার যত বদ আমল আছে তার যত গুনাহ আছে ওই সব গুনাহগুলো আপনার আমলনামার মধ্যে চলে আসবে অটোমেটিক বলেন না নাউজুবিল্লাহ তাহলে গীবতের ভয়াবহ শাস্তি এ কারণেই আমরা কোনোভাবেই গীবত করব না গীবত থেকে বিশেষ করে আল্লাহ আপনি আমাদের মা বোনদেরকে পুরুষদেরকেও বিশেষ করে মা বোনদেরকে আল্লাহ এই গীবতের ভয়াবহ ফিতনা গুনাহ থেকে আপনি নিজ কুদরতি ভাবে হেফাজত করে সকলে বলেন আমিন কারণ নবীজি বলেন আমি যখন জাহান্নাম পরিদর্শন করেছি আরেক হাদিসের মধ্যে মিশকাত শরীফের মধ্যে ইমাম আবু হানিফা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের এক হাদিসের মধ্যে এনেছেন নবীজি জাহান্নাম পরিদর্শন করে দেখলেন জাহান্নামের মধ্যে পুরুষের চাইতে নারীদের সংখ্যা বেশি জাহান্নামের মধ্যে পুরুষের সংখ্যার চাইতে অর্থাৎ মেজরিটি পার্সেন্ট নারীর সংখ্যা জাহান্নামে বেশি একথা শোনার পর সমস্ত মহিলা সাহাবীরা কান্নাকাটি শুরু করেছেন মহিলা সাহাবীরা কান্নাকাটি করতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের মহিলাদের সংখ্যা পুরুষের চাইতে মেজরিটি পার্সেন্ট বেশি কেন আর আমরা এর থেকে বাঁচার উপায় কি তখন নবীজি বললেন ইয়া মাশারান নিসাই তাসাদ্দাকনা ফাইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিন নার নবীজি বলেন ইয়া মাশারান নিসাই তাসাদ্দাকনা ও নারীরা ফাইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিন নার তোমাদের নারীদের জাহান্নামে মেজরিটি পার্সেন্ট সংখ্যায় বেশি এর তিনটা কারণ এক নম্বর কারণ হচ্ছে তোমরা কথায় কথায় স্বামীর অশুকরিয়া করো স্বামীর তোমরা অশুকরিয়া করো
স্বামী যতই তোমাকে তার সাধ্য অনুযায়ী দিয়ে তোমাকে সন্তুষ্টি করার চেষ্টা করে, কিন্তু তোমরা নারীরা ও সকলে না, আবার সবাই এই কথাগুলো সবার মধ্যে নেবেন না। মেজরিটি পার্সেন্ট আলহামদুলিল্লাহ মা জাতিরা ভালো, এই কারণে মা জাতির গর্ভ থেকে আমার নবী রহমাতাল লিল আলামিন দুনিয়ায় এসেছেন। মা জাতি ভালো, এ কারণে নবীরা মায়ের গর্ভ থেকে আসছেন। মা জাতি ভালো, এ কারণে ওলি আউলিয়া পীর মাশায়েখ বুজুর্গ উলামায়ে কেরাম এই পৃথিবীতে আসতেন। তবে এর মধ্যে কিছু কিছু মানুষ ভুলের কারণে, কিছু কিছু মানুষ অপরাধের কারণে তাদের এই নেক সব পেটটা নষ্ট করে ফেলে। তোমরা কথায় কথায় তোমাদের স্বামীর অশুকরিয়া করো, স্বামীর সাথে মুখে মুখে তর্ক করো। স্বামীর সাথে মুখে মুখে তর্ক করা যাবে না। ও মা, ও বোন, একবার আপনি আপনার স্বামীকে যাচাই করবেন, অ্যানালাইসিস করবেন, গবেষণা করবেন। আপনার স্বামীর পিছনে আপনি একদিন পদ্মার সহিত স্বামীকে আপনি ফলো করবেন। কিভাবে? আপনার স্বামীকে আপনি ব্যাগ দিয়ে লিস্টি দিয়ে বাজারও পাঠাইয়া দিবেন। বাজারও পাঠানোর পর পদ্মার সহিত বোরকা করে আপনি দূর থেকে আপনার স্বামীকে দেখবেন কি করে। ও মা, ও বোন, আমি চলে করে বলতেছি, কথাগুলো আপনি জাস্টিফাই করবেন। দেখবেন আপনার স্বামী বাজারের প্রথম দোকান থেকে সদাই কিনে না, বাজারের প্রথম দোকান থেকে শুরু করে একবারে শেষ দোকান পর্যন্ত মুলাইতে 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 যায়। বলা হয়, ভাই তুমি এত মুলাও কেন? বলে আমি 5টা টাকা সেভ করার জন্য, 10টা টাকা সেভ করার জন্য। বলে তুমি পুরা বাজারটা হাঁটতেছ, তোমার মাথা থেকে পাও পর্যন্ত ঘাম ঝরতেছে। বলে আমি আমার স্ত্রীর জন্য, আমি আমার সন্তানদের জন্য 10 টাকা ইনভেস্ট করার জন্য, 50 টাকা বাজার থেকে ইনভেস্ট করার জন্য, সেভ করার জন্য আমি প্রথম দোকান থেকে কিনলাম না। মুলাইতে 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 বাজারের শেষ প্রান্ত গেলাম, কারণ আমি জানি মুলামুলি করলে কিছু টাকা সেভ করতে পারবো। এ টাকা দিয়ে আমি আমার স্ত্রীর জন্য সঞ্চয় করব, এ টাকা দিয়ে আমি আমার ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য কাজে লাগাবো। ও মা, আপনি আপনি দেখবেন আপনার স্বামীটা অসুস্থ শরীর নিয়ে বাজারে প্রথম দোকান থেকে মুলাইতে মুলাইতে মুলামুলি করতে 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 বাজারের শেষ পর্যন্ত যাবে, কারণ আপনার জন্য কিছু টাকা সঞ্চয় করে রাখা যায় কিনা সেই চিন্তা করতেছে। যখন দিন শেষে বেচারা মাথা থেকে পা পর্যন্ত ঘাম ফেলাইলো, খরচের ব্যাগটা বাসায় নিয়ে আসলো। আপনি যদি তাকে সুন্দর একটা হাসি দিয়ে গ্রহণ না করেন, আপনি যদি আগে দেখেন আপনার লিস্টিটা ব্যাগের মধ্যে সম্পূর্ণ আছে কিনা, যদি দেখেন আপনার চাহিদাগুলো পরিপূর্ণ নয়, তখন আপনি আপনার স্বামীর সাথে দুর্ব্যবহার করলেন। ওয়াল্লাহি আলাম, আপনি যে এই যে স্বামীটা পুরাটা বাজার চক্কর দিল, পুরাটা বাজারের মধ্যে মাথার ঘাম ফালাইলো, 5টা টাকা 10টা টাকা আপনার জন্য সেভ করার জন্য, বাঁচার জন্য, আর আপনি বাজারে থেকে আপনার স্বামী যখন ঘরের দরজায় আসলো, ঘরের মধ্যে ঢুকলো, আপনি প্রথমে তাকে সালামও দিলেন না, এক গ্লাস শরবতও দিলেন না, পানিও দিলেন না। আপনি প্রথম দেখলেন আপনার লিস্টি অনুযায়ী সব কিছু আছে কিনা। যখন দেখলেন আপনার লিস্টি অনুযায়ী খরচের ব্যাগের মধ্যে অনেক কিছু নাই, তখন আপনি আপনার স্বামীর সাথে মুখে মুখে তর্ক করলেন। আপনার স্বামীকে বললেন, তোমার দ্বারা কিচ্ছু হবে না, তোমার সাথে সংসার করে আমি আজও পর্যন্ত কোনো কিছু পাই না। এই যে আপনি এই যে একটা কথা বললেন, মাইখুরু মাসহাব বাসুসু আতাশ আন্দার কাবাজার সাকিন বুতখানা বাশারি আযাকুন মাইখুর মাসহাব বাসুজু আতাশ আন্দার কাবাজার। এই যে আপনি আপনার স্বামীকে সালাম দিয়ে রিসিভ করলেন না, এক গ্লাস শরবত দিলেন না, তার মুখের ঘামগুলো মুছিয়ে দিলেন না, আপনি শুধু প্রথম অধ্যায় চিন্তা করলেন,
খরচের ব্যাগের মধ্যে সব খরচ আছে কিনা একবারও চিন্তা করলেন না, একবারও আপনার স্বামীকে বললেন না, স্বামী আমার আপনি এত কষ্ট করে বাজার থেকে এসেছেন, আপনার কষ্ট হয়েছে কিনা? আপনি এই কথা না জিজ্ঞাসা করে আপনি আপনার স্বামীর সাথে তর্ক বিতর্কের মধ্যে পড়ে গেলেন। ও বোন, আপনার স্বামী যদি এই কষ্ট পাওয়ার কারণে যদি আপনাকে ক্ষমা না করে, ইয়া মাশারান নিসাই তাসাদদাকনা ফাইন্নী রাআইতুকুন্না আকতারাল আলামিন নাযীরা। وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ثم الحمد لله مركز الترطيل বালক বালিকা হিফজ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকে ৭তম ওয়াজ মাহফিলে রব্বে কারিম আমাদেরকে আল্লাহ তাআলার কথা এবং রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। এই কারণে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শত মানুষ থেকে পছন্দ করে যাচাই করে বাছাই করে রব্বে কারিম দুনিয়ার সবচেয়ে এই মুহূর্তে সবচেয়ে শ্রেষ্ঠতম স্থান যাকে বলা হয় জান্নাতের বাগান মাহফিলের প্যান্ডেলের মধ্যে আসার বসার তৌফিক দিয়েছেন। এই কারণে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আরেকবার শুকরিয়া উচ্চারণ করি বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর নেয়ামত পেয়ে এত কিছু পেয়েও আমরা যদি আল্লাহর শুকরিয়া যাপন না করি, আল্লাহর হুকুম বিধান যদি আমরা পরিপূর্ণভাবে না মানি, তাহলে আল্লাহ তাআলা কি বলতেছেন? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। তোমাদের তো কোনো অস্তিত্বই ছিল না, তোমাদেরকে আমি আল্লাহ এত কিছু দান করলাম, তোমাদেরকে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম। আল্লাহ তাআলা পড়াতে বলেন
লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর করে বানাইলাম। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আপনার দৃষ্টিতে আপনাকে কালো দেখা যায়, আপনার দৃষ্টিতে আপনি একটু খাটো, একটু মোটা, একটু চিকন, কিন্তু আপনাকে আমাকে যে মালিক সৃষ্টি করলেন সে মালিক বলতেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তোমাকে আমি কুদরতি হাত দ্বারা সুন্দর করে সৃষ্টি করেছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার মতো আপনার মতো মানুষ সুন্দর করে বানাইয়া আল্লাহ তাআলা পাঠাইলেন। আবার দেখেন অপর দিকে, দেখেন অপর দিকে আবার একটু খেয়াল করে দেখেন, আমার মতো আপনার মতো কত মানুষ দুনিয়াতে আসে, কিন্তু পাও আছে ঠিক মতো সুন্দর আমার মতো আপনার মতো, হাত আছে সুন্দর, চোখ দুইটা মাশাআল্লাহ সুন্দর, চেহারার আকৃতির গঠন কতই না মায়া, চেহারার মধ্যে কত সুন্দর। আল্লাহ তাআলা চক্ষু শীতল করার মতো মায়া দিয়েছেন। আবার শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, পায়ের নখ থেকে মাথা পর্যন্ত সব অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে, কিন্তু সব কিছু থাকার পরেও একটা জিনিস না থাকার কারণে ওই সন্তানকে যেই মা 9 মাস ধরে 10 মাস ধরে যেই মা এত কষ্ট করি, এত ত্যাগ দুনিয়ার মধ্যে সহ্য করি, বাবা মাথার ঘাম পায়ে ফেলি, এত কষ্ট এত মুজাহাদা করে সব সহ্য করেছেন, কিন্তু মাশাআল্লাহ পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সব কিছু সুন্দর, মাত্র একটা জিনিস না থাকার কারণে ওই সন্তানকে মা তার পাশেও রাখে না, ওই সন্তানকে বাবাও তার বুকে আর রাখে না, ওই সন্তানকে মা বাবা এখন মাটির নিচে রেখে আসে। বলেন তো কি জিনিসটা? রূহটা। আপনার আমার রূহ ছাড়া কোনো দাম আসেনি। এই যে বাবা মুরব্বী, আপনাকে আল্লাহ কত সুন্দর করে বানাইছেন, আপনি পায়ে হেঁটে মসজিদ থেকে মাহফিলের প্যান্ডেল পর্যন্ত আসলেন, এত সুন্দর করে আল্লাহ বানাইলেন। আমার আপনার দাম হইতেছে কিসের কারণে? রূহের কারণে। মরা মানুষের কোনো দাম আসেনি। বাংলাদেশের এক সময় শিল্পপতি ছিলেন, ধনী ব্যক্তি ছিলেন মোহাম্মদ জহুরুল ইসলাম। যখন ওনার এই বডি, এই দেহ থেকে রূহ চলে গেছে, ওই ব্যক্তির আর 4 আনার মূল্য আছে? এই যে আপনি বাবা এখানে মুরব্বীরা বসে আছেন, আপনার ছেলে মেয়ে, সম্পদ, ব্যবসা বাণিজ্য, কোটি টাকার জমি পড়ে আছে, এখন আপনার হায়াত আছে, রূহ আপনার ভিতরে আছে, আপনার দাম আছে। আপনার রূহটা যদি আল্লাহর কাছে চলে যায়, আপনার কোনো মূল্য আছে? কোটি টাকার সম্পদ, জায়গা জমির দলিল, ঘরের মধ্যে লক্ষ কোটি টাকার ফার্নিচার আপনার সাথে দিবেনি? দিবে? দিবে না। বরং আপনার শরীরের মধ্যে দামি পোশাকটা খুলে, হাজার হাজার টাকার দামের পোশাকটা আপনার শরীর থেকে খুলে আলাদা করে আপনি এলাকার
সবচেয়ে শিল্পপতি ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি, দানবীর। কিন্তু যখন আপনার এই দেহ থেকে রূহ নামক শব্দটা চলে যাবে, রূহটা চলে যাবে, তখন আপনার আর এই দেহর চালানোর কোনো মূল্য নাই, ঠিক কিনা? তখন আপনার হাতে যদি স্বর্ণের চুড়িও থাকে, আপনার হাতের মধ্যে যদি স্বর্ণের পুরা আঙ্গুল বরাবর যদি স্বর্ণের আংটিও থাকে, আপনার গলার মধ্যে যদি স্বর্ণের 2 ভরি 5 ভরি ওজনেরও যদি স্বর্ণ থাকে, ও মা, ও বোন, যাদের কানে আমার কথাগুলো মাইকের আওয়াজের মধ্যে যাইতেছে, আপনি একটু চক্ষু বন্ধ করে চিন্তা করেন, আপনি যে ঘরের মধ্যে লাল শাড়ি পরে নতুন বধূ হয়ে আসছিলেন মা, যে বাড়ির মধ্যে আপনি লাল শাড়ি পরে সাজাইয়া সুন্দর করে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আপনাকে পাঠাইলো, আজকে আপনি যে বাড়িতে থাকতেছেন, একবার কি আপনি চিন্তা করেন না, একবার কি আপনি ভেবে দেখেন না, আপনি যে 5 তলা বিল্ডিং এর মধ্যে থাকতেছেন, ওই 5 তলা বিল্ডিং থেকে বছরে হোক 5 বছরে হোক একজন মহিলাও কি এরকম আপনার সামনে দিয়ে বের হয় নাই, যে মহিলাটা এই বাসার মধ্যে প্রথমে আসছিল লাল শাড়ি পরে, কিন্তু বছর খানেক ঘুরিয়ে যেতে না যেতে তার লাল শাড়ি খুলে সাদা কাপড় পরাইয়া কবরের দেশে পাঠাইয়া দিছে। আপনার মতো আরেকজন নারী, ওনার 2 হাতের 10টি আঙ্গুলের মধ্যে 10 আঙ্গুলের মধ্যে স্বর্ণের আংটি ছিল, গলার মধ্যে দামি স্বর্ণের চেন ছিল, কিন্তু দেখেন 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 কিছুদিন আগে ওই সব হাতের স্বর্ণের আংটিগুলো খুলে, শরীরের গলার চেন খুলে, পরনের পোশাক, দামি পোশাকগুলো খুলে, বাজারের মধ্যে সামান্য টাকা দামের কাপড়ের কাপড় পরিধান করে প্যাকেট করে তারপরে কবরের দেশে পাঠাইয়া দিয়েছে, ঠিক কিনা? কোথায় এত দামি পোশাক, কোথায় এত স্বর্ণ অলংকার? ও মা, একবারও কি চিন্তা করেন না? ও বাবা, একবারও কি ভয় হয় না যে আমার পরনের পোশাকগুলো সন্তান না খুলে রেখে দিবে, আমাকে বাজারের মধ্যে সামান্য কিছু টাকা দিয়ে পুরুষদেরকে 3টা কাপড় দিবে, মা বোনদেরকে 5টা টুকরা কাপড়ের কাপড় দিবে, এর বেশি 1 ইঞ্চিও দেওয়ার সুযোগ নাই। এ কারণে আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা কিভাবে আমি আল্লাহর নাফরমানি করো? আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর করে বানাইলাম, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলেন না সুবহানাল্লাহ। কত সুন্দর করে আল্লাহ আমাদেরকে বানাইছেন, কিন্তু আজ আমরা আল্লাহ তাআলা কি জন্য বানাইছেন এটাও আল্লাহ তাআলা অন্য আয়াতে বলে দিতেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ জিন জাতিকে এবং তোমাদেরকে আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর হুকুম আহকাম গুলো মানার জন্য সৃষ্টি করেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত বলতে আমরা কি বুঝি? এখানে আমাদের বড় একটা মিস্টেক হয়, এখানে আমাদের বড় একটা মিস্টেক হয়। আমরা ইবাদত বলতে শুধু এটাই মনে করি যে
5 ওয়াক্ত নামাজ, রমজান আসলে রোজা, হজ, যাকাত, আমরা মনে করি শুধু এগুলো ইবাদত। না না না, শুধু 5 ওয়াক্ত নামাজ, দান, সদকা, কোরআন শরীফ তেলাওয়াত করা, রমজান আসলেই রোজা রাখা, হজের সময় হজ করা, এতটুকুই শুধু ইবাদত নয়। আপনি মা যখন ঘরের মধ্যে রান্না করেন, কি করেন? রান্না করেন। 5 ওয়াক্ত নামাজ ইবাদত আছে, শুধু এতটুকু সীমাবদ্ধ তো নয়। রোজা রাখবেন, শুধু রোজার মধ্যে ইবাদত সীমাবদ্ধ নয়। আপনি ঘরের কাজ করেন, রান্নাঘরের পাকঘরের কাজ করেন, সেখানে ইবাদত আছে কিনা নাই? ঘর ঝাড়ু দেন, সেটাও ইবাদত। স্বামীর সাথে সুন্দর আচরণ করেন, এটাও ইবাদত। সন্তানের সাথে সুন্দর আচরণ করেন, এটাও ইবাদত। আপনি যখন ফজরের নামাজ আদায় করবেন, ফজরের নামাজ আদায় করার পরে জোহরের আযান পর্যন্ত ঘর ঝাড়ু দিবেন। আল্লাহ তাআলা শুধু ফজরের নামাজটা আদায় করার কারণে আপনি বিছনা ঝাড়ু দিয়েছেন। আপনি যে খাটে ঘুমাইছেন, যেই বিছানায় ঘুমাইছেন, ওই বিছানাটাও যদি আপনি ঝাড়ু দেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছে, ও ফেরেশতারা, ও আমার বান্দে, ও আমার বান্দারা, সে আমি আল্লাহকে না দেখে আমি আল্লাহর ইবাদত ফরজ নামাজটা আদায় করেছে, যা 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 সে এখন ঘুমাইছে, তার নিজের খাটটা ঝাড়ু দিতেছে। যে রুমটার মধ্যে সে ছিল, ওই রুমটা সে ঝাড়ু দিতেছে। এর কারণে তার আমলনামার মধ্যে নেকি লিখে দে, বলেন না সুবহানাল্লাহ। আপনি যখন মা রান্নাঘরে কাজ করবেন, তরকারি করতেছেন, আপনি রান্নার কাজ করতেছেন হাত দিয়ে আর জবান দিয়ে, যদি আপনি বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, শুধু এতটুকু শব্দ বলবেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মুখে বলবেন শুধু সুবহানাল্লাহ, হাতে রান্নার কাজ করবেন, ঘরের কাজ করবেন, আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে নেকি লিখিয়ে দিতে থাকবেন, লিখিয়ে দিতে থাকবেন, বলেন না সুবহানাল্লাহ। আজকে আমাদের মুসলমানদের ঘরগুলো আমল বিলীন হয়ে গেছে, মুসলমানদের পরিবারের ঘর থেকে আমলগুলো চলে গেছে। আমলগুলো চলে যাওয়ার কারণে আজ আমাদের মুসলমানের ঘরগুলো বেআমল দ্বারা পরিবর্তন হয়ে গেছে, গুনার দ্বারা পরিবর্তন হয়ে গেছে। সারাদিন আমাদের ঘরগুলোর মধ্যে গুনাহ চলে। বলবেন কি গুনাহ? ওই যে আগেকার আমাদের মা বোনেরা, আজ থেকে 50 বছর আগেও আমাদের মা বোনেরা যখন এই রান্নার কাজ করতেন, ঘরের কাজ করতেন, ঘরে একাকী থাকতেন, হাতের কাজ হাত দিয়ে করতেন, কিন্তু জবান দিয়ে মালিকের জিকির করতেন। আজকে আমাদের মুসলমানের পরিবারগুলো এমন হালাত যে আমাদের পরিবারগুলো অবস্থা এমন হয়ে গেছে, নেক আমল হয় না, বদ আমল হয়। এই নেক আমল না হওয়ার কারণে, শুধু বদ আমল হওয়ার কারণে আমাদের পরিবারগুলোর মধ্যে শুধু ঝগড়া আর ঝগড়া। বলে কি কারণে ঝগড়া? বলে দুইজনে কাজ করতেছে, দুইজনে সাংসারিক কাজের মধ্যে বান্ধবী দুইজনে একত্রিত হইছে, এবার মালিকের জিকির করে না, মালিকের জিকির বাদ দিয়ে দুনিয়াবি কথা বলতেছে। বলে এবার দুনিয়াবি কথার মধ্যে কি গীবত লাগায় দিতেছে। কি লাগায় দিতেছে? গীবত। এবার দুইজন মহিলার মধ্যে একজন বলে, জানো কি, আমাদের পাশের বাসার আন্টি এই কাজটা করেছে, ভাবি এই কাজটা করেছে। এবার ওই মহিলাও চিন্তা করে, সে একটা কথা শেয়ার করলো, আমি যদি শেয়ার না করি তাহলে আমাদের গল্পটা আর জমতেছে না। এবার উনিও একটা বলে, উনিও একটা বলে। আবার কিভাবে বলে? বলে শোনো শোনো, আমি যেই কথাটা বলতেছি
তুমি আমার কাছে ওয়াদা দাও এই কথাটা তুমি আর অন্য কারো কাছে বলবা না। এবার ওই মহিলা ওই ভাবি বলতেছে আরেকজনের কাছে যাইয়া মাগরিবের পরে গল্প করতেছে আর বলতেছে, জানোনি সিয়ামের আম্মু আমাকে একটা কথা বলছে, তুমি আমার কাছে ওয়াদা দাও তুমি আর কাউকে বলবা না। এবার ওই মহিলা বলতেছে কি বলছে, সে ওই মহিলার কাছে বলল। ওই মহিলা আবার এশারের সময় আরেকজনের কাছে গেল, যাওয়ার পর বলতেছে শোনো শোনো এমন একটা কথা তোমার কাছে শুধু বলতেছি তুমি আর কাউকে বলবা না। এভাবে বলতে বলতে সবার কাছে কথাটা ছুটে গেছে। এরপরের দিন ঝগড়া, এরপরের দিন কি ঝগড়া লাগছে। যদি আমাদের এই অভ্যাসটুকু যদি আমরা বিদায় করতে পারি, দুনিয়ার কোনো প্রয়োজনীয় কথা ছাড়া কোনো অযথা কথা বলবো না, অযথা কোনো কথাই বলবো না। অযথা কথা বলতে যাবেন না ও নারীরা, ও মহিলারা, ও মায়েরা, আপনাদের পায়ে হাত রেখে বলে আপনারা আমার কথায় কষ্ট পাবেন না। আপনাদেরকে আমি বলে যাই, আপনারা যদি এই অযুক্তি কথাগুলো গীবতগুলো যদি বন্ধ করে দেন, ওয়াল্লাহি আলাম আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি আপনার ঘরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আপনার সাথে কারো কোনোদিন ঝগড়া ফাসাদ আর লাগবে না, কোনোদিন কারোর সাথে আপনার ঝগড়াই হবে না, আপনি ঝগড়ার কথা চিন্তাও করতে পারবেন না। এ কারণেই যদি আমরা অযথা সময় কারো সমালোচনা না করে, কারো গীবত যদি আমরা না করে সময়টাকে যদি কাজে লাগাই, তাহলে দুনিয়া তো দামি হব, আখিরাত তো দামি হব। কারণ মা আপনি কি জানেন, ও বাবা, ও যুবক ভাইরা, আপনি কি জানেন না আল্লাহ তাআলা গুনার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ঘৃণিত, সবচেয়ে ঘৃণিত গুনাহ রেখেছেন হলো গীবত। গুনার মধ্যে সবচেয়ে ঘৃণিত নিকৃষ্ট গুনাহ হচ্ছে গীবত। চুরি করলে চুরির গুনাহ, গীবত করলে অন্য, চুরি করছেন এই কারণে একটা গুনাহ হবে, ডাকাতি করছেন একটাই গুনাহ হবে, জিনা করছেন জিনার শুধু একটাই গুনাহ হবে, এরপরে সুদ খাইছেন সুদের গুনাহ হবে, ঘুষ খাইছেন ঘুষের গুনাহ হবে, মিথ্যা কথা বলছেন মিথ্যা কথা গুনাহ হবে। কিন্তু গীবত এমন জঘন্য, গীবত এমন নিকৃষ্ট গুনাহ, আপনি গীবত করলেন শুধু গীবতের গুনাহ হবে না, বরংস আপনার আমল নামা থেকে আমল কেটে যাবে। কেমনে? যেমনি ভাবে আপনি মনে করেন আমি আপনার নামে গীবত করলাম, এক্সাম্পল আমি বলতেছি, ধরেন এই বাবার নামে আমি গীবত করলাম, এই বাবার নামে আমি গীবত করলাম, এই বাবার যতগুলো বদ আমল আছে, যত বছরের নামাজ পড়ে নাই এর গুনাহ, বেনামাজির গুনাহ, মিথ্যা কথার গুনাহ, যত গুনাহ আছে ওই বাবার সব বদ আমলগুলো আমার আমল নামার মধ্যে ট্রান্সফার হয়ে যাবে। আর আমি কষ্ট করে যত আমল করেছি আমার সমস্ত আমলগুলো ওই বুড়া বাবার কাছে চলে যাবে। অর্থাৎ আমি যদি গীবত করি, আমার যত নেক আমল আছে, কষ্ট করে যত নেক আমল আমি সংরক্ষণ করলাম, আমার আমল নামা থেকে সব ট্রান্সফার হয়ে যে ব্যক্তির নামে আমি গীবত করব ওই ব্যক্তির আমল নামার মধ্যে চলে যাবে। শুধু এতটুক হলে স্বার্থ, কিন্তু এতটুক না, যার নামে গীবত করবেন ওই ব্যক্তির বদ আমলগুলো আপনার আমল নামায় চলে আসবে। এ কারণে ভাই, অনেক মানুষ কাল হাসর মাঠে উঠবে, যখন তার নাম জাহান্নামীদের লিস্টির মধ্যে, জাহান্নামী ব্যক্তিদের কাতারে তাকে দাঁড় করানো হবে,
এবং তার নামটা জাহান্নামীদের লিস্টির মধ্যে থেকে ডাকা হবে। সে অবাক হয়ে যাবে, সে বলবে আমি দুনিয়াতে নেক আমল করেছি, আমি দুনিয়াতে সত্য কথা বলেছি, আমি দুনিয়াতে নামাজ পড়েছি, রোজা রেখেছি, দান সদকা করেছি, এমন কোন আমল নাই যে আমল করি নাই, কেন আজকে আমাকে জাহান্নামের লিস্টির খাতার মধ্যে দেওয়া হয়েছে, কেন আজকে আমাকে জাহান্নামে দেওয়া হয়েছে আমি জানতে চাই। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, যাও ফেরেশতারা তার পিছনে সব আমলগুলো আজ ওপেন করে দাও। তখন তাকে দেখানো হবে তুমি নেক আমল করছো ঠিক আছে, কিন্তু নেক আমলের পাশাপাশি তুমি গীবত করেছো। এই গীবত করার কারণে তোমার যত আমল আছে সব আমলগুলো যাদের নামে নামে গীবত করছিলা তাদের আমল নামার মধ্যে তোমার নেক আমলগুলো চলে গেছে, আর যাদের নামে তুমি গীবত করছিলা তাদের যত বদ আমল আছে সব বদ আমলগুলো তোমার আমল নামায় চলে আসছে। এই কারণে আজকে দেখা গেছে তোমার আমল নামার মধ্যে কোনো আমল নাই, তোমার আমল নামার মধ্যে আমলের পরিবর্তনে তাদের বদ আমলগুলো বেশি। বলেন নাউজুবিল্লাহ। এ কারণে আপনাদেরকে বলি, যেই কোনই মূল্য হোক আমাদের থেকে যদি কোনোভাবেই যেন গীবতের গুনাহটা না হয়। গীবত কত মারাত্মক গুনাহ। ও অফিস পাড়ার মুসলমান ইমানদার, গীবত এত জঘন্য গুনাহ। রহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ তাআলা মিরাজ নিয়ে গেছিলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত পরিদর্শন করে এবার বলতেছেন, ইয়া চলেন এবার আপনাকে জাহান্নামটাও একটু ঘুরে ঘুরে দেখায়। এবার জাহান্নাম পরিদর্শন করেন। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন জাহান্নাম পরিদর্শন করতেছেন। জাহান্নামের মধ্যে দেখলেন এমন এক শ্রেণীর ব্যক্তি, মাল গায়বাতু ইয়া রাসূলুল্লাহ, لما عرج بي بقوم لهم مغفار من نحاس يغمشون بها وجوههم وصدورهم قلت من هؤلاء قال هؤلاء الذين يأكلون لحوم الناس ويقعون في أعراضهم। নবীজি বলতেছেন, জিবরাইল আলাইহিস সালাম যখন আমাকে জাহান্নাম ঘুরে ঘুরে দেখাইতেছেন, সাহাবীদেরকে নবীজি বলেন, লাম্মা উরজা বি বিকওমিন লাহুম আযফার মিন নুহাস ইয়াগমিশুনা বিহা وجوههم وصدورهم قلت من هؤلاء قال هؤلاء الذين يأكلون لحوم الناس ويقعون في أعراضهم। আমি নবী দেখলাম জাহান্নামের মধ্যে এক শ্রেণীর ব্যক্তি যাদের হাতের নখ আছে না, এই নখগুলো বিশাল বড় বড় লম্বা, তাদের এই নখগুলো তামার মতো বিশাল বড় বড় লম্বা। তারা এই তাদের নিজের হাতের নখগুলো দিয়ে তারা নিজের শরীরের গোশতগুলো খামচাইতেছে। এভাবে তারা তাদের নখগুলো বিশাল বড় বড় লম্বা, একদম মুখ থেকে শুরু করে সারা শরীরে এভাবে খামচাইতেছে, আর তারা নিজের শরীরের গোশতগুলা তারা নিজেরা খাইতেছে। আমি জিবরাইলকে বললাম, ও জিবরাইল, তারা কারা? তাদের কেন এত ভয়াবহ শাস্তি? তাদের এই কঠিন পরিস্থিতি কেন? তখন জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, বিকওমিন লাহুম মাযফার মিন নুহাসিন ইয়াগমিশুনা বিহা ওয়ুজুহাহুম ওয়া সুদুরহুম কুলতু মান হাউলাই। তখন জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
যারা দুনিয়ার মধ্যে অন্য মানুষের গীবত করত। বলেন না নাউজুবিল্লাহ। তারা মানুষের গীবত করত, এ কারণে আল্লাহ তাআলা এই শাস্তি দিয়েছেন। কিয়ামত পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালামের সিংহা ফুঁক দেওয়া পর্যন্ত তাদের এই শাস্তি। তারা তাদের এই বিশাল বড় বড় নখগুলো দিয়ে তারা তাদের নিজেদের শরীরের গোশতগুলো খামচিয়ে খামচিয়ে খাবে। এটা হলো তাদের শাস্তি, কঠিন শাস্তি। নবীজি তখন বলেন, ও সাহাবীরা শোনো শোনো শোনো, আমি যে শাস্তিগুলা দেখেছি, তাদের যে চিৎকার, তাদের এই ভয়াবহ করে শাস্তির যে চিৎকার, এই চিৎকার, এই সামান্য একটু আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো, তাহলে দুনিয়া পৃথিবীর সমস্ত মানুষগুলা হার্ট অ্যাটাক করে মারা যাইত। চিন্তা করেন গীবতের কত গুনাহ, কত ভয়াবহ শাস্তি। শুধু এতটুক নয়, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। আল্লাহ তাআলা বলেন, যে অন্যের গীবত করলো সে যেন তার নিজের ভাই মরা ভাইয়ের গোশত খাইল। বলেন না নাউজুবিল্লাহ। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। কেউ যদি কারো গীবত করে সে যেন গীবত করল না, তার ভাইয়ের মৃত ভাইয়ের, জীবিত না মৃত ভাইয়ের গোশত খাইল। বলেন না নাউজুবিল্লাহ। বলেন মরা মানুষের গোশত খাওয়া জায়েজ নি, খাইতে পারবেন নি? তাহলে ও মুসলমান, আমরা সর্ব অবস্থায় অ্যাক্টিভ থাকবো যেন আমার দ্বারা কোনোভাবে গীবতের গুনাহ না হয়। আল্লাহ তাআলা সকলকে গীবতের ভয়াবহ গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলেন না আমিন। গীবত করলে দুইটা ক্ষতি। নামাজ পড়েন না, এ কারণে শুধু আল্লাহ নামাজের শাস্তি দিবেন। মিথ্যা কথা বলেছেন, এ কারণে একটা ওয়ানলি ওয়ান মিথ্যা কথার গুনাহ। রোজা রাখেন নাই, শুধু রোজার গুনাহ, এ কারণে শাস্তি ভোগ করবেন। কিন্তু মিথ্যা কথা বলার কারণে শাস্তি ভোগ করবেন, এ কারণে আপনার আমল নামা থেকে আমল ট্রান্সফার হবে না। কিন্তু বাবা, যখন আপনি গীবত করবেন, গীবতেরও শাস্তি এবং পাশাপাশি দুইটা লস, দুইটা ভয়াবহ শাস্তি। কি? এক নম্বর গীবতের শাস্তি, আপনার নেক আমলগুলো যার নামে গীবত করবেন তার আমল নামায় চলে যাবে। 2 নম্বর আরো ভয়াবহ শাস্তি, যার নামে গীবত করবেন তার যত বদ আমল আছে, তার যত গুনাহ আছে, ওই সব গুনাহগুলো আপনার আমল নামার মধ্যে চলে আসবে অটোমেটিক। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে গীবতের ভয়াবহ শাস্তি। এ কারণেই আমরা কোনোভাবেই গীবত করব না। গীবত থেকে বিশেষ করে আল্লাহ, আপনি আমাদের মা বোনদেরকে, পুরুষদেরকেও বিশেষ করে মা বোনদেরকে আল্লাহ এই গীবতের ভয়াবহ ফিতনা গুনাহ থেকে আপনি নিজ কুদরতি ভাবে হেফাজত করে। সকলে বলেন না আমিন। কারণ নবীজি বলেন, আমি যখন জাহান্নাম পরিদর্শন করেছি, আরেক হাদিসের মধ্যে মিশকাত শরীফের মধ্যে ইমাম আবু হানিফা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বুখারী শরীফের এক হাদিসের মধ্যে এনেছেন, নবীজি জাহান্নাম পরিদর্শন করে দেখলেন জাহান্নামের মধ্যে পুরুষের চাইতে নারীদের সংখ্যা বেশি। জাহান্নামের মধ্যে পুরুষের সংখ্যার চাইতে, অর্থাৎ মেজরিটি% নারীর সংখ্যা জাহান্নামে বেশি। একথা শোনার পর
সমস্ত মহিলা সাহাবীরা কান্নাকাটি শুরু করেছেন। মহিলা সাহাবীরা কান্নাকাটি করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মহিলাদের সংখ্যা পুরুষের চাইতে মেজরিটি পার্সেন্ট বেশি কেন, আর আমরা এর থেকে বাঁচার উপায় কি? তখন নবীজি বললেন, ইয়া মাশারান নিসাই তাসাদ্দাকনা ফাইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিন নার। নবীজি বলেন, ইয়া মাশারান নিসাই তাসাদ্দাকনা, ও নারীরা, ফাইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিন নার, তোমাদের নারীদের জাহান্নামী মেজরিটি পার্সেন্ট সংখ্যায় বেশি। এর তিনটা কারণ। এক নম্বর কারণ হচ্ছে তোমরা কথায় কথায় স্বামীর অশুক্রিয়া করো। স্বামীর তোমরা অশুক্রিয়া করো। স্বামী যতই তোমাকে তার সাধ্য অনুযায়ী দিয়ে তোমাকে সন্তুষ্টি করার চেষ্টা করে, কিন্তু তোমরা নারীরা ও সকলে না, আবার সবাই এই কথাগুলো সবার মধ্যে নেবেন না। মেজরিটি পার্সেন্ট আলহামদুলিল্লাহ মা জাতিরা ভালো, এই কারণে মা জাতির গর্ভ থেকে আমার নবী রহমাতাল লিল আলামিন দুনিয়ায় এসেছেন। মা জাতি ভালো, এই কারণে নবীরা মায়ের গর্ভ থেকে আসছেন। মা জাতি ভালো, এই কারণে ওলি আউলিয়া পীর মাশায়েখ বুজুর্গ উলামায়ে কেরাম এই পৃথিবীতে আসছেন। তবে এর মধ্যে কিছু কিছু মানুষ ভুলের কারণে, কিছু কিছু মানুষ অপরাধের কারণে তাদের এই নেক সব পেটটা নষ্ট করে ফেলে। তোমরা কথায় কথায় তোমাদের স্বামীর অশুক্রিয়া করো, স্বামীর সাথে মুখে মুখে তর্ক করো। স্বামীর সাথে মুখে মুখে তর্ক করা যাবে না। ও মা, ও বোন, একবার আপনি আপনার স্বামীকে যাচাই করবেন, অ্যানালাইসিস করবেন, গবেষণা করবেন। আপনার স্বামীর পিছনে আপনি একদিন পদ্মার সহিত স্বামীকে আপনি ফলো করবেন। কিভাবে? আপনার স্বামীকে আপনি ব্যাগ দিয়ে লিস্টি দিয়ে বাজারও পাঠাইয়া দিবেন। বাজারও পাঠানোর পর পদ্মার সহিত বোরকা করে আপনি দূর থেকে আপনার স্বামীকে দেখবেন কি করে। ও মা, ও বোন, আমি চলে করে বলতেছি, কথাগুলো আপনি জাস্টিফাই করবেন। দেখবেন আপনার স্বামী বাজারের প্রথম দোকান থেকে সদাই কিনে না, বাজারের প্রথম দোকান থেকে শুরু করে একবারে শেষ দোকান পর্যন্ত মুলাইতে 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 যায়। বলা হয়, ভাই তুমি এত মুলাও কেন? বলে, আমি 5টা টাকা সেভ করার জন্য, 10টা টাকা সেভ করার জন্য। বলে, তুমি পুরা বাজারটা হাঁটতেছ, তোমার মাথা থেকে পাও পর্যন্ত ঘাম ঝরতেছে। বলে, আমি আমার স্ত্রীর জন্য, আমি আমার সন্তানদের জন্য 10 টাকা ইনভেস্ট করার জন্য, 50 টাকা বাজার থেকে ইনভেস্ট করার জন্য, সেভ করার জন্য আমি প্রথম দোকান থেকে কিনলাম না। মুলাইতে 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 বাজারের শেষ প্রান্ত গেলাম, কারণ আমি জানি মুলামুলি করলে কিছু টাকা সেভ করতে পারবো। এ টাকা দিয়ে আমি আমার স্ত্রীর জন্য সঞ্চয় করব, এ টাকা দিয়ে আমি আমার ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য কাজে লাগাবো। ও মা, আপনি আপনি দেখবেন আপনার স্বামীটা অসুস্থ শরীর নিয়ে বাজারে প্রথম দোকান থেকে মুলাইতে মুলাইতে মুলামুলি করতে 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 বাজারের শেষ পর্যন্ত যাবে, কারণ আপনার জন্য কিছু টাকা সঞ্চয় করে রাখা যায় কিনা সেই চিন্তা করতেছে। যখন দিন শেষে বেচারা মাথা থেকে পা পর্যন্ত ঘাম ফেলাইলো, খরচের ব্যাগটা বাসায় নিয়ে আসলো। আপনি যদি তাকে সুন্দর একটা হাসি দিয়ে গ্রহণ না করেন, আপনি যদি আগে দেখেন আপনার লিস্টিটা ব্যাগের মধ্যে সম্পূর্ণ আছে কিনা, যদি দেখেন আপনার চাহিদাগুলো পরিপূর্ণ নয়, তখন আপনি আপনার স্বামীর সাথে দুর্ব্যবহার করলেন।
ওয়াল্লাহি আলাম, আপনি যে এই যে স্বামীটা পুরাটা বাজার চক্কর দিল, পুরাটা বাজারের মধ্যে মাথার ঘাম ফালাইল, 5টা টাকা 10টা টাকা আপনার জন্য সেভ করার জন্য, বাঁচার জন্য, আর আপনি বাজারে থেকে আপনার স্বামী যখন ঘরের দরজায় আসলো, ঘরের মধ্যে ঢুকলো, আপনি প্রথমে তাকে সালামও দিলেন না, এক গ্লাস শরবতও দিলেন না, পানিও দিলেন না। আপনি প্রথম দেখলেন আপনার লিস্টি অনুযায়ী সব কিছু আছে কিনা। যখন দেখলেন আপনার লিস্টি অনুযায়ী খরচের ব্যাগের মধ্যে অনেক কিছু নাই, তখন আপনি আপনার স্বামীর সাথে মুখে মুখে তর্ক করলেন। আপনার স্বামীকে বললেন, তোমার দ্বারা কিচ্ছু হবে না, তোমার সাথে সংসার করে আমি আজও পর্যন্ত কোনো কিছু পাই না। এই যে আপনি এই যে একটা কথা বললেন, মাইখুরু মাসহাব বাসুসু আতাশ আন্দার কাবাজার সাকিনে বুতখানা বাশারি আযাকুন মাইখুর মাসহাব বাসুজু আতাশ আন্দার কাবাজার। এই যে আপনি আপনার স্বামীকে সালাম দিয়ে রিসিভ করলেন না, এক গ্লাস শরবত দিলেন না, তার মুখের ঘামগুলো মুছিয়ে দিলেন না, আপনি শুধু প্রথম অধ্যায় চিন্তা করলেন খরচের ব্যাগের মধ্যে সব খরচ আছে কিনা, একবারও চিন্তা করলেন না, একবারও আপনার স্বামীকে বললেন না, স্বামী আমার আপনি এত কষ্ট করে বাজার থেকে এসেছেন, আপনার কষ্ট হয়েছে কিনা। আপনি এই কথা না জিজ্ঞাসা করে আপনি আপনার স্বামীর সাথে তর্ক বিতর্কের মধ্যে পড়ে গেলেন। ও বোন, আপনার স্বামী যদি এই কষ্ট পাওয়ার কারণে যদি আপনাকে ক্ষমা না করে, ইয়া মাশারান নিসাই তাসাদদাকনা ফাইন্নী রাআইতুকুন্না আখতারানা, আপনার ঠিকানা হবে আহলিন্নার অর্থাৎ জাহান্নামে। বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বর কথা নবী বললেন, অধিকাংশ অনেক মহিলারা জাহান্নামী হবে নাপাক অবস্থায় থাকার কারণে, প্রস্রাবের সিটার কারণে। অর্থাৎ নিজেকে সতর্ক রাখতে হবে, কোনো অবস্থায় আমার শরীর যেন নাপাক অবস্থায় না থাকে। অর্থাৎ আমাকে সর্ব অবস্থায় পাক অবস্থায় নিজেকে পবিত্র অবস্থায় রাখার চেষ্টা করতে হবে। 3 নম্বর হলো কথায় কথায় কিছু কিছু মহিলারা, সবাই না, কথায় কথায় কিছু কিছু মহিলারা বাচ্চা যখন শয়তানি করে, সন্তান যখন দুষ্টামি করে, তখন মা সহ্য করতে না পারে বলে, আল্লাহ কি তোকে দেখে না? বলে না? অতিরিক্ত দুষ্টামি করলে বলে, আল্লাহ তোর পা গুলা ধ্বংস করে দেখ, তোর অত্যাচারে আমি বাসায় থাকতে পারি না, তোমার অত্যাচারে, তোমার মানে স্বামীকে বলে তোমার সন্তানের অত্যাচারে, ছেলেকে বলে তোর অত্যাচারে আমি আর বাসায় থাকতে পারি না। তুই মরতে পারস না? তুই গাড়ির নিচে মরতে পারস না? তোর কি আল্লাহ দেখে না? এই যে বদদুয়া দেওয়া, মানে কোনো কিছুর মধ্যে যদি যখন আপনার বনি বড় না হয়, তখন কিছু কিছু নারী জাতিরা দেখবেন বদদুয়া দিয়ে দেয়, আল্লাহ তোকে গজব দেখ, ধ্বংস করে। কিন্তু না না না, আপনি যদি আপনার সন্তানের জন্য বদদুয়া দেন বা সুদুয়া দেন, মক্কার একজন ইমাম, জানেননি ঘটনা? মক্কার একজন ইমাম, উনি ছোট থাকতে ওনার মাকে জ্বালাইতেন, একদম কালো নিগ্রু, একদম কালো মক্কার একজন ইমাম। উনি ছোটবেলায় ওনার মাকে জ্বালাইতেন, খুব জ্বালাইতেন। ওনার মা বদদুয়া করছেন, কি বদদুয়া? আল্লাহ তোরে মক্কার ইমাম বানাক, তুই দূরে সরে যা। মা, ও মা, যারা আমার কথাগুলো শুনতেছেন, আপনি যদি আপনার সন্তানকে বিরক্ত হয়ে অর্থাৎ দুষ্টামি করেও যদি আপনি আপনার সন্তানের অকল্যাণ চেয়ে বদদুয়া দেন, সেটা আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। এ কারণে মায়ের পায়ের নিচে